বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেঘা আর আয়ুষের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের দিন গাঙ্গুলি বাড়ি যেন আলোয় ঝলমল করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু তদারকি করছেন। তিনি আজ সবাইকে দেখিয়ে দিতে চান তার সিদ্ধান্তই শেষ কথা। অন্যদিকে আয়ুষ নিঃশব্দে এক কোণে দাঁড়িয়ে, চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই। তার চোখ বারবার ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে, কুসুমকে, কিন্তু কুসুম সেখানে নেই। এই সময় মিডিয়ার সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি আবারও একটি বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, আমার ছেলের জীবন নিয়ে এতদিন যা যা প্রশ্ন উঠেছে, আজ তার সব উত্তর এই এঙ্গেজমেন্ট। মেঘা একজন শিক্ষিত, ভদ্র ও যোগ্য মেয়ে। ওদের বিয়ে খুব শীঘ্রই হবে। মিডিয়া ক্যামেরার ঝলকানিতে চারদিক ভরে যায়। মেঘা লাজুক মুখ করে আয়ুষের পাশে দাঁড়ালেও তার চোখে লুকানো থাকে এক অদ্ভুত বিজয়ের হাসি, যা কারোর চোখে পড়ে না, শুধু পড়ে কুসুমের। হ্যাঁ, কুসুমও সেখানে এসেছে, কিন্তু অতিথি হিসেবে নয়, একজন নীরব দর্শক হয়ে। দূরে দাঁড়িয়ে সে সব দেখছিল। তার হাতে ধরা একটি ছোট ফাইল, যার ভেতরে রয়েছে এমন কিছু প্রমাণ যা পুরো গল্পটাই পাল্টে দিতে পারে। কুসুম কিছুক্ষণ আগেই জানতে পেরেছে মেঘা আসলে দেবলীনার বোন। শুধু তাই নয়, দেবলীনা জেল থেকে বসেই এই পুরো চক্রান্ত সাজিয়েছে আয়ুষকে কুসুমের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই কুসুমের সামনে আসে ঈশান। ঈশান লক্ষ্য করে কুসুম কাঁপছে। সে জিজ্ঞেস করে, কুসুম, তুমি ঠিক আছো? কুসুম চোখের জল মুছে ঈশানকে সব সত্যি বলার সিদ্ধান্ত নেয়। সে জানায় মেঘার আসল পরিচয়, দেবলীনার সঙ্গে তার সম্পর্ক, আর এই এনগেজমেন্টের পেছনের ভয়ঙ্কর ষড়যন্ত্র। ঈশান প্রথমে বিশ্বাস করতে না পারলেও কুসুমের হাতে থাকা প্রমাণ দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এদিকে মেঘা দূর থেকে সব লক্ষ্য করছিল। সে বুঝে যায় কিছু একটা গড়বড় হচ্ছে। সঙ্গে সঙ্গে সে জয়িতা আন্টিকে ফোন করে। ফোনের ওপার থেকে জয়িতার ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না, আজ ইন্দ্রাণীর সামনে কেউ কিছু বলতে পারবে না। মেঘার মুখে আবারও সেই আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, আজ কুসুম পুরোপুরি হেরে যাবে। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন আংটি বদলের সময় আসে, ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ কুসুম সবার সামনে এগিয়ে আসে। পুরো হল ঘরে নিস্তব্ধতা নেমে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে গিয়ে প্রশ্ন করেন, এখানে তুমি কি করছো? কুসুম কাঁপা গলায় বলে, আজ যদি আমি চুপ থাকি তাহলে একটা বড় ভুল হয়ে যাবে। সে মেঘার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটি যাকে আপনি আপনার ছেলের বউ বানাতে চলেছেন, সে দেবলীনার বোন। এই কথা শুনে চারদিকে শোরগোল পড়ে যায়। মিডিয়া ক্যামেরা ঘুরে যায় মেঘার দিকে। মেঘা নিজেকে সামলে নিয়ে নাটকীয়ভাবে বলে, এই সব মিথ্যে কথা, উনি আমাকে হিংসে করছেন। ইন্দ্রাণী প্রথমে মেঘার পক্ষ নেন, কিন্তু ঠিক তখনই ঈশান সামনে এসে কুসুমের দেওয়া প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরে। ফোন রেকর্ড, পুরনো ছবি, এমনকি দেবলীনার লেখা চিঠি। আয়ুষ এতক্ষণ চুপ করে সব দেখছিল। হঠাৎ তার চোখে যেন সব পরিষ্কার হয়ে যায়। সে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি আমাকে সুখী দেখতে চাও না তোমার জেদ জিততে চাও? এই প্রশ্নে ইন্দ্রাণী স্তব্ধ হয়ে যান। তার চোখে প্রথমবারের মতো সন্দেহের ছায়া নামে। মেঘা বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে হঠাৎ অসুস্থ হওয়ার নাটক করে মাটিতে বসে পড়ে, কিন্তু এবার আর কেউ তার অভিনয়ে ভুলে না। ইন্দ্রাণী গাঙ্গুলি কঠিন গলায় বলেন, অনুষ্ঠান আপাতত স্থগিত। মিডিয়া তুমুল উত্তেজনায় সব কিছু লাইভ দেখাতে থাকে। গল্প এখানেই শেষ নয়। অনুষ্ঠানের শেষে আয়ুষ কুসুমের সামনে এসে দাঁড়ায়, চোখে অপরাধ বোধ আর কৃতজ্ঞতা। সে বলে, তুমি না থাকলে আজ আমি জীবনের সবচেয়ে বড় ভুল করতাম। দূরে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সব দেখেন। তার মনে প্রশ্ন জাগে, তিনি কি সত্যিই ভুল করেছেন? অন্যদিকে জেলখানায় বসে দেবলীনা টিভিতে সব দেখে দাঁতে দাঁত চেপে বলে, খেলা এখনো শেষ হয়নি। তাহলে কি দেবলীনা আবার নতুন ষড়যন্ত্র নিয়ে ফিরবে? ইন্দ্রাণী কি মেনে নেবেন কুসুমকে? আয়ুষ ও কুসুমের সম্পর্ক কি নতুন করে শুরু হবে, নাকি আরও বড় ঝড় অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন ধারাবাহিকের আগামী পর্বে।